হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমস্যা আর আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করছি চিলি ডিমের রেসিপি। তো ফার্স্ট অফ অল এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেবো। আর এখানে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলোকে এই চিলি চিকেনের যেরকম দেয় সেরকমভাবেই কেটে নিয়েছি। আর এখানে সসটা বানিয়েছি টমেটো সস, সোয়া সস, গোলমরিচ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু জল দিয়েছি আর একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সসটাকে আমি কিন্তু বানিয়ে নিয়েছি এরকম লিকুইডভাবে। এবং তারপরে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং আমি গোটা গোটা ডিমে চিলি ডিম করব না, মধ্যিখান থেকে আমি ডিমগুলোকে কেটে নেব। আমার তাতে মনে হয় যে বেশি আরও টেস্ট লাগে। এবং এটার ওপরে আমি কর্নফ্লাওয়ার, নুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ওপরে ছড়িয়ে দেবো অল্প অল্প করে সব কিছুই, যাতে যখন আমি ভাজবো কর্নফ্লাওয়ারটা দেওয়া থাকলে সেটা কখনোই কুসুমগুলো বেরিয়ে যাবে না। এখানে আমি কর্নফ্লাওয়ারগুলো জলটাও রেডি করে নিলাম আর সাদা তেলেই রান্নাটা করব, তার জন্য এখানে লঙ্কার কুচি, রসুন বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারো। আর শোনো, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওর জন্য। আর তোমাদের কোন কীরকম রান্নার, কুকিং বা ডেইলি ব্লগের ভিডিও তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার দিয়ে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম, সেটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে। সাথে দিয়ে দেবো একটু নুন আর গোলমরিচ। আর একদিকে কিন্তু যে ডিমটাকে আমি কোট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে, সেটা কিন্তু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এবার একের পর এক সসটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এবং তারপরে একে একে ডিমগুলো দিয়ে ভালো করে গ্রেভি হয়ে এলে দিয়ে দেবো হচ্ছে এই কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা। আর একদম পরিমাণ মতো নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে একদম কিন্তু চিলি ডিম রেডি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।